থ্যাংক ইউ। এখানে একটা প্রশ্ন করছে, নিচের রং করা অংশকে কিভাবে প্রকাশ করা যায়? দেখো এইখানে রং করছে, পুরো একটা বর্গকে রং করছে এক, এটাকে এক দ্বারা প্রকাশ করা যায়। সম্পূর্ণ অংশ রং এক, একটা বর্গ রং করছে, তাহলে এক লিখলাম। আর এই বর্গের 10 ভাগের 1 ভাগ রং করছে, কয় ভাগ? 10 ভাগের এই যে 1 ভাগ রং করছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 10 ভাগের 1, এই যে লিখছে 10 ভাগের 1 ভাগ রং করা। এটাকে আবার দশমিকেও বলতে পারি, 0.1 অংশ রং করা। হ্যাঁ, আর এইটা কতটুকু রং করা? এই যে এই যে এই যে এই যে ছোট্ট ঘর, কতটুকু? 0.01 অংশ রং করা। 100 ভাগের 1, এই যে এখানে বলছে 100 ভাগের 1, এটা কতটুকু রং করা? 100 ভাগের 1, তাহলে 0.01। আর এইখানে এইখানে কতটুকু রং করা? সেই এক ঘরের আবার 10 ভাগের 1 ভাগ রং করা, খুব সামান্য অংশ। এই যে এত ছোট দেখা যাবে না দেখে আবার এখানে বড় করে দেখাইছে, চশমা দিয়ে দেখাইছে। ঠিক আছে, দেখা যায় না, ভালো করে দেখলে দেখা যায় না, সামান্য একটু রং করা। ওই অতটুকু হলো 0.001। তাহলে দেখা গেল দশমিকের পরে যত ডানে যাচ্ছে সংখ্যা তত ছোট্ট, সেই সংখ্যাটা তত ছোট। এটা হলো 1000 ভাগের 1 ভাগ রং করা। তাহলে দেখো এটার থেকে এটা 10 ভাগ হয়ে গেছে, এটাকে আবার 10 ভাগের 1 ভাগ করলে এটা হয়। এই যে এটাকে 10 ভাগের 1 ভাগ করলে এটা হয়, এটাকে আবার 10 ভাগের 1 ভাগ করলে এই সামান্য একটু হয়। তাই এখানে বলছে যে 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ কমতে কমতে গেছে। আবার বিপরীতে এটার চাইতে 10 গুণ বড় এটা, এটার চাইতে 10 গুণ বড় এটা, এটার চাইতে 10 গুণ বড় এটা। তাহলে আমরা দুই ভাবে বলতে পারি। একবার ডান দিকে গেলে কিভাবে বলতে পারি? এই অংশ থেকে এটা 10 ভাগ ছোট, 10 এটার চাইতে এটা 10 ভাগের 1 ভাগ, এটার থেকে এটা 10 ভাগের 1 ভাগ, এটার থেকে এটা 10 গুণ বড়, এটা থেকে এটা 10 গুণ বড়, এটা থেকে এটা 10 গুণ, তাহলে এইটা থেকে এটা 1000 গুণ বড়, এইটা থেকে এটা 100 গুণ বড়, এটা থেকে এটা 10 গুণ বড়। ঠিক আছে, ইন্টারেস্টিং না অনেক? আচ্ছা, এইটার বাড়িতে নিয়ে এইভাবে মাথা খাটাবা। তাহলে দেখো এই ছকগুলো আমরা পূরণ করি। তোমরা কি কেউ বলতে পারো এখানে কত হবে? এটা হলো 1%। কি হবে এখানে? 1%। শত একের তা 1900, তাহলে বছর 0.01। আর এটা হলো 1, এই যে বলছে সহস্রাংশ, সহস্রাংশ। এটাকে আমরা লিখতে পারি 0.001। তাহলে তাহলে মজার বিষয় হলো 1-এর সাথে কয় শূন্য? তাহলে দশমিকের পরে 1 ঘর। 1-এর সাথে কয় শূন্য? দশমিকের পরে 2 ঘর। দেখছ, এই যে 2 ঘর। 1-এর পিঠে কয় শূন্য? তাহলে দশমিকের পরে 3 ঘর, এই যে 1 ঘর, এই যে 2 ঘর, এই যে 3 ঘর। যে কটা শূন্য দশমিকের পরে সেই কটা। ঠিক আছে, তাহলে এটার বিভিন্ন স্থানের নাম কি বলো? এটার নাম কি? 5 সহস্রাংশ।
3 শতাংশ, 2 1 একক। তারপর আগের মতো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ওটা তো আগেই ছোটবেলা থেকে জেনে আসছো, একক, দশক। তাহলে এইগুলার নাম হলো 5, আবার বলি 5 সহস্রাংশ, 3 2 1 একক। এই নিচে লিখে দিচ্ছে রে, তাই তো? এই যে দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, তাহলে 5 সহস্রাংশ, ঠিক আছে, 3 শতাংশ, 2 আর 1 একক। তাহলে এটাকে আমরা পড়বো 1.235। এর জন্য দশমিকের পরে কেউ যদি এটাকে পড়ে 1.235, তাহলে ভুল হয়ে যাবে। দশমিকের পরে অঙ্ক একটা একটা করে বলতে হবে, দশমিকের পরে অঙ্ক একটা একটা করে বলতে হবে। তাহলে দেখি, মৃত্যুর বাবা বাজার থেকে এত গ্রাম আদা, এত গ্রাম জিরা, এত গ্রাম পেঁয়াজ, এত গ্রাম রসুন কিনে আনলেন। তিনি বাজার থেকে কত কেজি জিনিস ক্রয় করলেন? তাহলে যোগ 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 করে কত পাওয়া গেল? 1225 গ্রাম। এটারে 1000 দিয়ে ভাগ করলে কেজি পাওয়া যাবে। 1000 দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? এই যে 1000 দিয়ে 1 গ্রাম সমান এত কেজি, 1000 দিয়ে ভাগ করছে 1.225, 1.225 কেজি। এখানে যে 1000 আলাদা করে 1000 দিয়ে ভাগ করলে 1 কেজি, আর এটারে 1000 দিয়ে ভাগ করছে 0.225। আমরা একবারে যদি 1000 দিয়ে ভাগ করি, 1 2 2 5, একবারও আমরা চাইলে 1000 দিয়ে ভাগ করতে পারি। একের পিঠে কয় শূন্য? 1 2 3। তাহলে 1 2 3, এখানে দশমিক হবে, ফলে যায় এখানে দশমিক হবে। এই যে দেখছো, হয়েছে না? হ্যাঁ। তাহলে তিনি, তাহলে 1225 গ্রামে কত কেজি? দেখি এবার 1225 গ্রামে কত কেজি? 1.225 কেজি। হ্যাঁ, তাহলে 1225 গ্রামে কত কেজি? কিভাবে বের করলাম এটা? 1000 দিয়ে